ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে এই একাইনোডার্মাটা ফাইলাম। তো একাইনোডার্মাটা ফাইলামে দেখো এনসিইআরটি লাইন বাই লাইন কি বলেছে, একাইনোডার্মাটা হ্যাভ এন এন্ডোস্কেলেটন, অর্থাৎ এর আগে আমরা কিন্তু দেখেছিলাম যেমন ধরো মোলাস্কার ক্ষেত্রে কিছুদের ক্ষেত্রে বাইরের দিকে স্কেলেটনটা ছিল, বা মোলাস্কার আগে যেটা লার্জেস্ট ফাইলাম কি বলো, হ্যাঁ একদম ঠিক বলেছো, যেটার মধ্যে হচ্ছে আরশোলা পড়ছে, চিংড়ি পড়ছে, সেই ফাইলামটার নাম হচ্ছে, হ্যাঁ বলো তোমরা, কমেন্ট করে দাও। সেই ফাইলামে আমরা কি দেখেছিলাম বলো, সেই ফাইলামে আমরা দেখেছিলাম এক্সোস্কেলেটন অর্থাৎ বাইরের দিকে স্কেলেটন, কিন্তু এইখানে আমরা দেখবো হচ্ছে এন্ডোস্কেলেটন, অর্থাৎ আমাদের যেরকম এন্ডোস্কেলেটন এদের ক্ষেত্রেও কিন্তু এন্ডোস্কেলেটন, কিন্তু সেটা ক্যালকেনিয়াস অসিকল দিয়ে তৈরি, সেই জন্য এদের নাম হচ্ছে একাইনোডার্মাটা, মানে স্পাইনি বডিজ, যেটা হচ্ছে এখানে আমরা এই ছবিগুলোতেও দেখতে পাচ্ছি। তারপরে কি বলেছে, অল আর মেরিন, তার মানে এখানে দেখো অল আর মেরিন বলেছে, মানে 100%ই কিন্তু মেরিন। অবভিয়াসলি নিটে যদি প্রশ্ন আসে 100% মেরিন, তাহলে কিন্তু একাইনোডার্মাটাকে বলতে হবে অল আর মেরিন উইথ অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, অবভিয়াসলি অর্গান সিস্টেম লেভেল হবেই, কিন্তু এইখানে একটা এক্সেপশন রয়েছে যেটা হচ্ছে রেডিয়ালি সিমেট্রি, কারণ একবার আমরা দেখেছিলাম বাইল্যাটারালি সিমেট্রিটা হচ্ছে উন্নতদের বৈশিষ্ট্য, তো একবার যখন বাইল্যাটারালি সিমেট্রি চলে এসেছিল তারপর থেকে সবকটা বাইল্যাটারালি হওয়া উচিত, কিন্তু একাইনোডার্মাটার ক্ষেত্রে কিন্তু রেডিয়াল সিমেট্রি হয়ে যায়। কেন? কারণ দেখো একাইনোডার্মাটা কিন্তু উন্নতই হচ্ছে, কিন্তু এইখানে দেখো এই যে সিমেট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি হচ্ছে নিডারিয়া আর টিনোফোরা হচ্ছে রেডিয়াল, তারপরে একবার যখন বাইল্যাটারালটা অর্থাৎ বাইল্যাটারাল উন্নতদের বৈশিষ্ট্য, তো একবার যখন বাইল্যাটারাল উন্নত হয়ে গেল সবকটা বাইল্যাটারালি হওয়া উচিত, আর অ্যাকচুয়ালি সবকটা রয়েছে, শুধুমাত্র এক্সেপশন একাইনোডার্মাটা, দেখো আবার রেডিয়াল হয়ে গেল, তার মানে কি অনুন্নত না, এদের যেটা লার্ভা সেটা কিন্তু আবার হচ্ছে বাইল্যাটারালি, কিন্তু লার্ভাটা যখন পরবর্তীতে বড় হয় সেই সময় ওদের ডেভেলপমেন্টটাই এমন ভাবে হয় যে ওটা কি হয়ে যায় বলো, সেটা হয়ে যায় হচ্ছে রেডিয়াল সিমেট্রি, বুঝতে পেরেছো? তো অর্থাৎ এদের লার্ভাটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, কিন্তু এরা বড় হয়ে যেটা তৈরি হয় অ্যাডাল্ট একাইনোডার্মাটা সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। দেখো এই কথাটা এখানে বলছে অ্যাডাল্ট একাইনোডার্মাটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, বাট লার্ভা আর বাইল্যাটারালি সিমেট্রি, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লাইন। তো এই হচ্ছে দেখো এদের লার্ভাটা এরকম দেখতে হয়, তো দেখো এদের কিন্তু লার্ভাগুলো কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি, বুঝতে পেরেছো? দেখো শুধুমাত্র এই প্লেনে ভাগ করলেই দুটো সমান হচ্ছে, বুঝতে পেরেছো? দেখো এই প্লেনে ভাগ করে এরকম ভাবে ভাগ করলে কিন্তু হচ্ছে না, তো অর্থাৎ লার্ভাটা কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি, কিন্তু অ্যাডাল্ট একাইনোডার্মাটা অর্থাৎ এটা দেখো এই প্লেনেও সমান ভাগ হবে, আবার এইভাবে যদি কাটি তাহলেও সমান ভাগ হবে, হ্যাঁ, অর্থাৎ কি হচ্ছে অ্যাডাল্টটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, এটা মনে রাখবে, আর বাকি ক্যারেক্টারগুলো যেরকম ছিল সেরকমই, অর্থাৎ ট্রিপ্লোব্লাস্টিক হবে, হ্যাঁ কারণ একবার যখন ট্রিপ্লোব্লাস্টিক হয়ে গেছে এর আগে, তো অবভিয়াসলি ট্রিপ্লোব্লাস্টিক হবে, সিলোমেট অ্যানিম্যাল হবে, বোঝা গেছে। ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট, অর্থাৎ মাউথও রয়েছে আর অন দ্য লোয়ার ভেন্ট্রাল সাইড, আর অ্যানাস রয়েছে আপার সাইডে, অর্থাৎ এদের মনে রাখতে হবে এবার কমপ্লিট মানে মাউথ থাকবে আর অ্যানাস থাকবে। এবার মাউথ কোথায় রয়েছে, সেটা হচ্ছে মাউথ রয়েছে ভেন্ট্রাল সাইডে লোয়ার দিকে, আর যেটা অ্যানাস রয়েছে সেটা হচ্ছে ডরসাল সাইডে রয়েছে, অর্থাৎ এটা যদি একাইনোডার্মাটা হয়, এটা যদি উপরের অংশ হয় তাহলে মাউথটা হচ্ছে এই ভেতরের দিকে রয়েছে অর্থাৎ নিচের সারফেসটায় রয়েছে, আর ডরসাল সাইডে রয়েছে হচ্ছে অ্যানাস, বুঝতে পেরেছো? ওই কথাটা এখানে বলেছে আপার সাইডে। দ্য মোস্ট ডিস্টিং ফিচার অফ একাইনোডার্মাটি ইজ ওয়াটার ভাস্কুলার সিস্টেম, হ্যাঁ তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ওয়াটার ক্যানাল সিস্টেম, মনে করতে পারো একদম প্রথমের যেটা ছিল ফাইলাম সেখানে ওয়াটার ক্যানাল সিস্টেম দেখেছিলাম, নামটা কি বলো যেখানে ওয়াটার ক্যানাল সিস্টেম দেখেছিলাম, কমেন্ট করে জানাও। তো এইটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম এখানে দেখছো, ওই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ করবে না, ওয়াটার ক্যানাল দিয়েছে না ওয়াটার ভাস্কুলার দিয়েছে, হ্যাঁ হুইচ হেল্প ইন, এবার ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিসে হেল্প করে খুব ইম্পর্টেন্ট, দেখো লোকোমোশন অর্থাৎ যাতায়াতে হেল্প করছে, চলাফেরা করতে, ক্যাপচার অর্থাৎ ধরো যে খাবারটা খায় সেটাকে ধরতে হেল্প করছে, ট্রান্সপোর্ট অফ ফুড অর্থাৎ যে খাবারটা নিল সেটাকে ট্রান্সপোর্ট করতে হেল্প করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা শরীরের মধ্যে, তারপর হচ্ছে রেসপিরেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাসেও কিন্তু হেল্প করছে। অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম অ্যাবসেন্ট, তাহলে এদের কিন্তু এক্সক্রিটরি সিস্টেম অ্যাবসেন্ট, হ্যাঁ। সেক্সেস হচ্ছে সেপারেটেড অর্থাৎ ছেলে মেয়ে আলাদা, হ্যাঁ। তারপর এখানে কি বলেছে, রিপ্রোডাকশন সেক্সুয়াল, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল, অর্থাৎ এদের ফার্টিলাইজেশন বাইরে, অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট শরীরের বাইরে মিলে গিয়ে জাইগোটে পরিণত হয়, এক্সটার্নাল। ডেভেলপমেন্ট ইনডিরেক্ট, অর্থাৎ লার্ভা থাকে যেটা দেখালামই লার্ভাগুলো, আর এদের লার্ভা দিয়ে যদি প্রশ্ন আসে কি আসতে পারে, এদের সিমেট্রিক লার্ভা, তো এদের সিমেট্রিক লার্ভা বলো, কিছুক্ষণ আগেই বললাম, কমেন্ট করে জানাও। আর কি বলেছে, ফ্রি সুইমিং লার্ভা কিন্তু এদের আমরা দেখতে পাই।
আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এদের কিন্তু জেনারেটিভ পাওয়ার থাকে, অর্থাৎ এই একটা আর্ম যদি কেটে যায় তাহলে আবার নতুন ভাবে এই একটা যেটা রয়েছে এটা হচ্ছে জেনারেট করতে পারে। এবার এক্সাম্পল গুলো দেখো, এক্সাম্পলে বলেছে হচ্ছে অ্যাস্টেরিয়াস বা স্টারফিশ। তো এখানে দেখো এই প্রশ্ন আসলে নিটে এই প্রশ্নগুলোই দেবে এনসিআরটির মধ্যে যা আছে, আর আমি তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি ওগুলো জাস্ট তোমাদের ইন্টারেস্টের জন্য। তো যেটা প্রথমে প্রশ্ন আছে অ্যাস্টেরিয়াস এটা, আর তারপরে অফিরা যেটাকে ব্রিটল স্টার বলে, এটা হচ্ছে এটা। এবার আসল ছবিগুলো দেখা যাক কিরকম। তো প্রশ্ন আসলে এই দুটো থেকেই দেবে, এবার যে ছবিগুলো দেখাচ্ছি তোমাদের ইন্টারেস্টের জন্য। তো এখানে দেখো বলেছে অ্যাস্টেরিয়াস, স্টারফিশ, একাইনাস, সি আর্চিন, কিরকম দেখতে ওই দুটো, এই যে এটা হচ্ছে স্টারফিশ দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে সি আর্চিন। তারপরে কি বলেছে দেখো, তারপরে দুটো এক্সাম্পল দেখে নি। ওখানে বলেছে হচ্ছে অ্যান্টিডন, সি লিলি, কিউকুমারিয়া, সি কিউকুম্বার। তো এই হচ্ছে সি লিলি আর এই হচ্ছে সি কিউকুম্বার, শশার মতো দেখতে তাই। আর এটা হচ্ছে দেখো, দেখে মনে হচ্ছে না ভেঙে যাবে এখনই, তাই এটাকে বলা হচ্ছে ব্রিটল স্টার। দেখো তারপরে আরেকটা যে এক্সাম্পলটা দিয়েছে ওটাকে বলেছে অফিউরা, যেটাকে বলছে ব্রিটল স্টার। তো এই হচ্ছে কয়েকটা এক্সাম্পল একাইনোডার্মাটা ফাইলামের। তো প্রত্যেকটা মুখস্থ করো লাইন বাই লাইন। তাহলে এরপর আমরা পড়বো হচ্ছে নেক্সট লেকচারে হেমিকর্ডাটা। থ্যাংক